আমরা যখন বাংলায় কথা বলি, আমরা কথা বলার সময় প্রায় বলি যে আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে এখন সম্ভব না তোমাকে সাহায্য করার, আমার পক্ষে সম্ভব না তোমাকে হেল্প করার, আমার পক্ষে সম্ভব না তোমার সাথে যাওয়ার, আমাদের পক্ষে সম্ভব না, এই ধরনের কথা আমরা প্রায় বলে থাকি। আবার বলে থাকি এটা আমার পক্ষে সম্ভব হবে না, এটা আমার বাবার পক্ষে সম্ভব হবে না, এটা আমার বউর পক্ষে সম্ভব হবে না, এটা আমার পরিবারের পক্ষে সম্ভব হবে না। মোট কথা যে দুটো বললাম, একটা বললাম যে সম্ভব না, আর একটা বললাম সম্ভব হবে না। তাহলে যখনই বলবো সম্ভব না, তখন আমরা যে ফ্রেজটা ইউজ করব সেটা হচ্ছে ইটস নট পসিবল। ইটস নট পসিবল বা ইট ইজ নট পসিবল। ইটস নট পসিবল। এখন যদি বলি এটা আমার পক্ষে সম্ভব না, ইটস নট পসিবল ফর মি, এটা আমাদের পক্ষে সম্ভব না, ইটস নট পসিবল ফর আস, এটা তোমার পক্ষে সম্ভব না, ইটস নট পসিবল ফর ইউ, এটা তার পক্ষে সম্ভব না, ইটস নট পসিবল ফর হিম। যদি বলি শাকিলের পক্ষে সম্ভব না, ইটস নট পসিবল ফর শাকিল, এটা রহিমার ক্ষেত্রে সম্ভব না, ইটস নট পসিবল ফর রহিমা, এটা তাদের ক্ষেত্রে সম্ভব না, ইটস নট পসিবল ফর দেম। এখন আমি যদি বলি এই যে কথাগুলো বললাম ইটস নট পসিবল, তাহলে এরপরে অবশ্যই ইটস নট পসিবল যখন আমরা ব্যবহার করব এরপরে অবশ্যই প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার করতে হবে, ইটস নট পসিবল ফর। এখন আমরা যদি কোনো ব্যক্তির নাম ব্যবহার করি, বস্তুর নাম ব্যবহার করি, বা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, যে পার্সনই হোক, অবশ্যই তার অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হবে। আমি যদি বলি এটা শাকিলের পক্ষে সম্ভব না, ইটস নট পসিবল ফর শাকিল, এটা আমার পক্ষে সম্ভব না, ইটস নট পসিবল ফর মি, এখানে মিটা যে বসছে আয়ের অবজেক্টিভ ফর্ম ছিল মি, ইটস নট পসিবল ফর আইনা, ইটস নট পসিবল ফর মি, এটা আমাদের পক্ষে সম্ভব না, ইটস নট পসিবল ফর আস, উই এর অবজেক্টিভ ফর্ম ছিল আস, এটা তোমার পক্ষে সম্ভব না, ইটস নট পসিবল ফর ইউ, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, এটা তার পক্ষে সম্ভব না, ইটস নট পসিবল ফর হিম, হির অবজেক্টিভ হচ্ছে হিম, এটা তার পক্ষে সম্ভব না। যদি মহিলা বোঝো ইটস নট পসিবল ফর হার, এটা তাদের পক্ষে সম্ভব না, ইটস নট পসিবল ফর দেম। তাহলে সম্ভব নয় এটা যখনই আমরা বোঝাবো তখনই ব্যবহার করব ইটস নট পসিবল। এখন আমি যদি বলি শাকিলের পক্ষে আমাকে সাহায্য করা সম্ভব না, ইটস নট পসিবল ফর শাকিল টু হেল্প মি। তাহলে সবসময় আমাদের মনে রাখতে হবে যখনই সম্ভব না বোঝাবে তখনই ইটস নট পসিবল আমরা ব্যবহার করবো। আবার যদি বলি আমার পক্ষে সম্ভব হবে না, যখনই আমরা বলবো যে আমার পক্ষে সম্ভব হবে না তখন আমরা ব্যবহার করবো ইট উইল নট পসিবল। আমার পক্ষে সম্ভব হবে না, এটা ফিউচার বোঝাচ্ছে, তাহলে ইট উইল নট পসিবল ফর মি। আগেও যেটা বললাম এটাও সেম ফরম্যাট, শুধু একটু চেঞ্জেস আছে, সেটা হচ্ছে ইট উইল নট, আমার পক্ষে সম্ভব হবে না, ইট উইল নট পসিবল ফর মি টু হেল্প শাকিল, আমার পক্ষে সম্ভব হবে না শাকিলকে সাহায্য করা, আমার পক্ষে সম্ভব হবে না তোমাদের সাথে দেখা করা, ইটস নট পসিবল ফর, ইট উইল নট পসিবল ফর আস টু মিট উইথ ইউ। তাহলে সম্ভব না যখন বোঝাবে ইটস নট পসিবল, আর যখন সম্ভব হবে না বোঝাবে তখন ইট উইল নট পসিবল। সবসময় মনে রাখতে হবে ইটস নট পসিবল মানে সম্ভব না, ইট উইল নট পসিবল মানে হচ্ছে সম্ভব হবে না। এই দুটো কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। স্পিকিং এর ক্ষেত্রে সবসময় এটা মনে রাখতে হবে, ব্যক্তির সাথে তুলনা করলে অবশ্যই ফর বলে সেই ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। ইটস নট পসিবল ফর মি সম্ভব না, ইট উইল নট পসিবল ফর মি আমার পক্ষে সম্ভব না। তাহলে ইটস নট পসিবল সম্ভব না, ইট উইল নট পসিবল সম্ভব হবে না। অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ।